বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যারা যোগায় খোদার অন্ন, আমরা আছি তাদের জন্য। তো বন্ধুরা, এই স্লোগানকে সামনে রেখে আমরা যেন পুরো বাংলাদেশকে, সমগ্র বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করে দিতে পারি, এই নিয়ে কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা সবসময় কৃষকের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। তো আমি বর্তমানে অবস্থান করেছি একটা ফুলকপি খেতে। এখানে বর্ষাকালীন ফুলকপি চাষাবাদ করা হয়েছে। তো সামান্য একটা ভুলের কারণে কিন্তু আপনার ফুলকপি ক্ষেতের গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, আপনার স্বপ্ন কিন্তু ভেঙে যেতে পারে। তো আপনি কেন সামান্য একটা ভুলের কারণে আপনার স্বপ্নটা বিনষ্ট করে দেবেন? তো আজকের ভিডিওতে থাকছে বর্ষাকালীন ফুলকপি চাষাবাদে করণীয় এবং 2 থেকে 3টা টিপস। আপনি যদি 2 থেকে 3টা টিপস আপনার জমিতে যদি বাস্তবায়ন করেন, অবশ্যই ফুলকপি চাষাবাদে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক আমরা কি বলতে চাই। চারা রোপণ করার পরে অনেক সময় দেখা যায় যে ফুলকপি খেতে কাটুই পোকার আক্রমণ হয়েছে এবং মাটিতে দেখা যায় অনেক সময় ক্ষতিকর পোকামাকড় বসবাস করে, যার ফলে ফুলকপির গাছের গোড়া কিন্তু কেটে দেয়। তো ফুলকপির চারা রোপণ করার 3 দিন পর থেকে প্রথম 14 দিন পর্যন্ত আমরা যদি ল্যামডা সাইহ্যালোথ্রিন নামক একটা কীটনাশক আছে, এই কীটনাশকটা 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি ফুলকপি গাছের গোড়ায় স্প্রে করি, তাহলে কিন্তু ফুলকপির গাছের গোড়ায় কাটুই পোকার আক্রমণ হবে না এবং কাটুই পোকা আক্রমণ হওয়ার ফলে গাছ কিন্তু আর কেটে দেবে না। তো তারপরে আমরা কি করব, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমি একটু ভিডিওতে দেখাতে চাচ্ছি যে এই যে লক্ষ্য করুন, এখানে এই গাছটা, এখানে কিন্তু এই গাছটা কিন্তু মারা গেছে। তো এই গাছটা মারা গেছে, এই গাছটা মারা যাওয়ার কারণ হচ্ছে গাছের গোড়ায় কিন্তু পানি জমে গেছে। পানি জমে যাওয়ার ফলে এখানে কিন্তু ছত্রাক আক্রমণ করেছে। ছত্রাক আক্রমণ করার ফলে এখানে কিন্তু এই গাছটা কিন্তু মারা গেছে। তো এখান থেকে কিন্তু আমরা আর কোনো ফলাফল পাবো না। তো আমি বলতে চাই যে সর্বপ্রথম আমাদেরকে একটা কাজ করতে হবে, যে জমির পানির নিষ্কাশন ব্যবস্থাটা সঠিকভাবে রাখতে হবে এবং জমি সঠিকভাবে নিড়ানি দিতে হবে। তো এই কাজটা যদি করি তাহলে কিন্তু আমাদের গাছ 50% বেঁচে যাবে। তারপরে আমরা কি করব, যখন আমাদের গাছে এই রকম গোড়া পচন রোগের আক্রমণ হবে, তখন আমরা স্কোর নামক একটা ছত্রাকনাশক পাওয়া যায়। এই ছত্রাকনাশকটা 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করব। যদি 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করি, তাহলে কিন্তু এই রোগের আক্রমণটা হবে না, গোড়া পচন রোগের আক্রমণটা কিন্তু হবে না। তো আমরা আরেকটা জিনিস খেয়াল করব, যেন এই স্কোর নামক যে ছত্রাকনাশকের কথা বললাম, এই স্কোর নামক ছত্রাকনাশক কোনোভাবেই যেন গাছের পাতায় না পড়ে। যদি গাছের পাতায় স্কোর পড়ে তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে। তো আমরা কিন্তু কোনোভাবে গাছের পাতায় স্কোর নামক ছত্রাকনাশকটা স্প্রে করব না। আমি এটা কখন, কোন সময় থেকে কোন সময় ব্যবহার করব, গাছের 3 দিন বয়স থেকে শুরু করে গাছের সর্বোচ্চ 45 দিন বয়স পর্যন্ত স্কোর নামক ছত্রাকনাশকটা আমরা গাছের গোড়ায় স্প্রে করব এবং 7 দিন পর পর স্প্রে করব। তারপরে চলে আসুন, এই ফুলকপির পাতার কাণ্ড পচে যাচ্ছে। এই যে আপনারা সবাই একটু লক্ষ্য করুন, এই যে ফুলকপির পাতা কিন্তু পচে যাচ্ছে। তো এ থেকে আমরা কিভাবে রোধ পাবো? তো এটা থেকে রোধ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ডায়াথেন M45 নামক একটা ছত্রাকনাশক পাওয়া যায়। এটা যদি আমরা 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করি এবং গোড়ায় স্প্রে করি, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। ডায়াথেন M45 আপনি ব্যবহার করবেন শুরু থেকে একদম গাছের বয়স যখন আপনার 40-45 দিন পর্যন্ত হবে, তখন পর্যন্ত আপনাকে ডায়াথেন M45 ব্যবহার করতে হবে। যখন দেখবেন যে আক্রমণ একটু বেশি হলো বা গাছের বয়স আমার বেশি হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, তখন আপনাকে কম্পেনিয়ন নামে একটা ছত্রাকনাশক পাওয়া যায়, যেমন ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক পাওয়া যায়, এটা যদি আমরা গাছের 40 থেকে 45 দিন বয়সের পর থেকে 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করি, তাহলে কিন্তু আমাদের গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে। বর্ষাকালীন সময়ে ফুলকপি গাছকে সুস্থ রাখতে হলে আরও কিছু করণীয় আছে। যেমন আপনারা লক্ষ্য করুন, একটু আপনারা সবাই দেখুন যে এই যে ফুলকপির পাতা, এখানে কিন্তু পুরোটাই খেয়ে কিন্তু নষ্ট করে দিচ্ছে পোকা।
তো দেখুন এখানে কিন্তু লেদা পোকার আক্রমণ হয়েছে, এটা কিন্তু পাতা খেকো পোকা। তো এই পোকাটা যদি আপনারা রক্ষা করতে চান, এই পোকার আক্রমণ যদি রক্ষা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই বাজারে ক্লোরসাইরিন নামক একটা কীটনাশক পাওয়া যায়। এটা যদি 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার গাছে এই আক্রমণটা আর হবে না। বর্ষাকালীন সময়ে আগাম যে ফুলকপি চাষাবাদ হচ্ছে সেখানে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।